মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে সাতক্ষীরা সদরের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। জোরে বল আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি তুমি গ্রহণ করে নিতে পারো, এই কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে বর্জন করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য শুনে নাও, আমি আল্লাহ পাক তোমার গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব, আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথেই কবুল করে নিব। যখন তুমি দুনিয়ার জমিনে হেদায়েতের পথেই চলতে থাকবে, তখন তোমার উপরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাব, দুনিয়ার কল্যাণগুলোকে তোমাকে দান করে দেব। এমন তো অবস্থায় যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো জান্নাতের জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করাবো না, তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। আল্লাহর নবী বলেন, যখন মুমিনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসে, আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। কিন্তু মুমিনের ঈমানটাকে বিবেচনা করে, মুমিনের ঈমানের কোয়ালিটি বিবেচনা করে এক এক রকম মুমিনকে কবরের মধ্যে এক এক রকম সার্ভিস দেওয়া হয়। আল্লাহর নবী বলে, কোনো ব্যক্তিকে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তরগুলো মুমিন দিয়ে দেয়, এরপরে মুমিনের কবরটা জান্নাতের পরিবেশ করে দিয়ে ফেরেশতারা চলে আসে। নবীজি বলেন, আরেকটু আপডেট মুমিন যারা, আরেকটু আল্লাহ পাকের কাছে ভালো মুমিন যারা, এরা যখন কবরে যাবে, এদের কবরে কোনো প্রশ্ন পর্যন্ত করা হবে না, লা ইউসাল ফি কবরি, কোনো সওয়াল তাদের করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না, ডাইরেক্ট ওদের লাশটা কবরে রাখতে দেরি হবে, আমার আল্লাহ পাক তাদের কবরটা জান্নাত বানাতে দেরি করবে না। চলে কোন সুবহানাল্লাহ। মুমিনের লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে নবীজি বলে তাদের কবরটা জান্নাতের বাগান হবে, এবং যারা বিশেষ আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে, আল্লাহ নবী বলে তাদের কবরে প্রশ্ন ছাড়া জান্নাত হয়ে যাবে, ফিতনা ছাড়া জান্নাত হয়ে যাবে, কোনো বিভ্রান্ত তাদেরকে করা হবে না। নবীজি বলেন, এরা কারা শোনো, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কিছু আমল করে চলে আসবে, এরা এই সমস্ত ফজিলতগুলো পাবে। নবীজি বলে, এমনও কিছু ঈমানদার থাকবে যারা কবরের জগতে লাশটা রাখা হবে, আবার ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নেওয়া হবে না, ওদের জায়গায় অন্য কেউ কবরের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে যখন মাইয়াতকে কবরে রাখা হয়, কিছু মাইয়াতকে প্রশ্ন করা হয় এবং তারা উত্তরগুলো দিয়ে দেয়, আবার কিছু মাইয়াত থাকবে প্রশ্ন করা হবে না, ডাইরেক্ট কবরটা জান্নাতের বাগান হবে, আবার কিছু মুমিন থাকবে এদেরকে প্রশ্ন করা হবে কিন্তু উত্তর তাদের কাছ থেকে নেওয়া হবে না, উত্তর ওদের জায়গায়, মুমিনের জায়গায় আল্লাহ অন্য কারো মাধ্যমে উত্তরগুলো দেওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে এক প্রকার ঈমানদার থাকবে
যারা কবরে শুয়ে থাকার পরে ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য। বুখারীর বর্ণনায় আসছে, আব্দু ইদা বুদিয়া ফি কবরি, মাইয়াতকে মাটি দিয়ে যখন তার আত্মীয় স্বজনরা জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে যায়, ঠিক সেই মুহূর্তে দুজন ফেরেশতা তার কবরে উপস্থিত হয় তাকে প্রশ্ন করার জন্য। কিন্তু কবরে গিয়ে দেখবে, কিছু ব্যক্তির কবরে গিয়ে দেখবে কবরের মধ্যে লাশ নাই, লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরেশতারা অবাক, কি ব্যাপার? কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই কবরে এসেছে, তার আত্মীয়রা এই কবরে রেখে গেছে। আমরা খবর পেয়ে আসলাম তাদেরকে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করব কাকে? তাকে তো খুঁজে পাই না। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, কিন্তু খুঁজে তাদেরকে পাবেন। বলতে পারেন, হুজুর 3.5 হাত কবরে এতক্ষণ কেন খুঁজবেন? একবার তাকাইলে তো বোঝা যায় লাশ আছে কিনা আছে। নবীজি বলেন, মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। ফেরেশতারা দেখবেন লাশ নাই, গেল কোথায়? কিছুক্ষণ আগে রেখে গেল তার আত্মীয়রা এই কবরের মধ্যে। পাবেন না যখন, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির বিশাল দেহের একটা পাখি এই কবরের মধ্যেই বসে আছে। ফেরেশতারা ওই পাখিকে উদ্দেশ্য করে ডাক দিবেন, পাখি, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গিয়েছে, এই কবরে তার আত্মীয়রা রেখে গেছে। আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করবো কাকে? তাকে তো খুঁজে পাই না। তুমি পাখি, তাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। আল্লাহ আমাকে তার সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি বান্দার স্পেশাল একটা আমল, এই আমলকে আমার আল্লাহ তার সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করেছে। আমি কবরে থাকবো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে আমার ডানার নিচে ঘুম পাড়িয়ে রাখবো ততক্ষণ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, পাখি আমাকে বের করে দাও, আমরা শুধু তাকে প্রশ্ন করবো রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে, তার ধারণা কেমন। উত্তরটা যদি পেয়ে যাই, আমরা তার কাছ থেকে তাকে ঘুম পাড়ানোর জন্য অনুমতি দিয়ে চলে যাব। কিন্তু উত্তর না দিতে পারলে তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। পাখিটি ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা কি জানো না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়, বান্দার স্পেশাল একটা আমলকে আমার আল্লাহ পাক পাখির আকৃতি ধারণ করে এই কবরের জগতে পাঠিয়ে দিয়েছি। আমি কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আমার আল্লাহ পাকের 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত তাকে দিবে না যতক্ষণ আমি পাখি এই বান্দার পিছন থেকে সরে যাব না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাকে 10টা পৃথিবীর সমান একটি করে জান্নাত পাওয়ানোর আগ পর্যন্ত এখান থেকে সরে যাব না। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন, দেখো আমরা তাকে প্রশ্ন করব, তুমি তাকে সাথী হিসাবে পাহারা দাও, কোনো সমস্যা নেই। আমরা কি তাকে প্রশ্ন করতে পারবো না? পাখিটি বলবে, দেখো প্রশ্ন করতে নিষেধ নাই, তোমরা প্রশ্ন করো, কিন্তু উত্তর বান্দার কাছ থেকে পাবে না, উত্তর ওই বান্দার পক্ষ থেকে আমি পাখি উত্তরটা দিয়ে দিব। সূরা মুলকের তাফসীর পড়লে অবাক হয়ে যাবেন। তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ অমুকের কবরে আসছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করতে পারি না, পাখি তাকে বের করে দেয় না, কি করতে পারি বলো? তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে প্রশ্ন করার জন্য, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিই, 7 প্রকার ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে দিই। এদের কবরে যাওয়ার দরকার নাই, এদের কবরে যাবে না, এদের কবরে প্রশ্ন হবে না। আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওদের কবরে আমি আল্লাহ পাক, ওদের সাথে আমার চুক্তি ছিল, লা ইউসআল ফি কবরি, ওদের কবরে কোনো সওয়াল হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, ওর কবরে কোনো ফিতনা হবে না। তার সাথে আমার কমিটমেন্ট ছিল, তার সাথে আমার চুক্তি ছিল, ওর জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা ছিল একটা, ওই বাধার নাম হলো মরণ। ও মরে নাই বিধায় জান্নাতে যায় নাই, ওর মরণ যখন হয়ে গেছে ও সরাসরি জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, এই 7 প্রকার ইমানদার কারা? প্রথম নম্বর এই পাখিওয়ালা। এই পাখি কে জানো? এটা দুনিয়ার একটা আমল। বান্দা প্রতিদিন ইশারার নামাজের পরে একবার করে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে। এই সূরা মুলকটাকে আল্লাহ পাক পাখির আকৃতি ধারণ করে কবরে তার সাথী হিসাবে লাগায়া দেয়। কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা জায়গায় এই সূরা মুলক তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাত পর্যন্ত তার সাথেই থাকবে। আমরা এই আমলটা করতে পারি না সকলেই। সূরা মুলক আমরা মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, আমরা নিয়ত করলে আমরা প্রতিদিন একটা
একটা এই সূরাটা আমরা কিন্তু পড়তে পারবো। আমরা প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলেও পুরা 1 মাসের মধ্যে আমাদের সূরা মুলক মুখস্থ হয়ে যাবে। আপনি যখন এই আমলটা করবেন কবরে যাওয়ার পরে এই ফলাফলটা নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমাদের আমলটাকে সহজ করে দিন, জোরে করো আমিন। বলে এই একটা আমল গেল। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা সূরা নয়, মাত্র একটা আয়াত যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার করে আমল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই মাইক এত রূপ ধারণ করতেছে কেন? একবার এক এক রকম হচ্ছে কেন? এমনিতেই ফাটা ফাটা লাগতেছে কণ্ঠ, একবার ফেটে গেছে কণ্ঠ। আমি কিছু বলিনি, আপনারা বারবার চেঞ্জ করতেছেন কেন? সময় কম, যেমনি আছে এরকম রেখে দেন ভাই। আমি কিছু বলতেছি না আপনাদের, এমনি রেখে দেন। এখন যা হয়েছে এটা তো আর বলা যাবে না, বললেও ঠিক করতে পারবেন না, আরো সমস্যা হবে। এদিকে লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন প্রতিদিন একটা মাত্র আয়াত তেলাওয়াত করে কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কমিটমেন্ট হলো ওর জান্নাতে যাওয়ার জন্য বাধা একটা, ওই বাধার নাম হলো মরণ। ও মরবে না যতক্ষণ, জান্নাতে যাবে না ততক্ষণ। ও মরলেই সরাসরি জান্নাতে চলে যাবে। একটা আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি নামে যে আয়াতটা আমরা চিনি, এই আয়াতুল কুরসি প্রতিদিন একবার করে ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে তেলাওয়াত করবেন। নবীজি বলে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক মরণের সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে নেবে। আমরা আয়াতুল কুরসিটা প্রায় সকলের মুখস্থ থাকার কথা, অধিকাংশ মানুষের মুখস্থ থাকার কথা, যাদের নাই মুখস্থ করে নেবেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা বললাম, এখন বাকি 5টা বলতেছি একসাথে, মনোযোগ দিয়ে শোনেন। এই 5টা আলামত, এটা আপনি দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যখন মারা যায় তখন আপনি বুঝতে পারবেন যে এই 5টার মধ্যে কোনো একটা সে পাইছে কিনা। মানে এটা অন্য মানুষও বুঝতে পারে যে সে পাইছে কিনা। এই 5টা আলামতের, 5টা চিহ্নের কোন একটা চিহ্ন যদি তার সাথে মিলে যায়, নবীজি বলে খুশ নসিব, ওকে সুসংবাদ দাও, ও মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। 1 নম্বরে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মরণের সময় শেষ কথাটা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মরণের আগে বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার পরে আর কোনো কথা বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বলছি ও দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছে। এই জন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে যখন তোমরা চলে যাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি কিনে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে চাকরি দিয়ে গেল, এমন কথা না বলে তোমরা তার কাছে গিয়ে শুধু কালেমার তালকিন দিতে থাকবে। তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকবে, আবার ওনাকে জোর করবে না, তাগিদ দিবে না, বলবে না আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কারণ ও মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এখন যদি তুমি তাকে জোর করো, কালেমাকে অস্বীকার করে বসতে পারে। আর একবার যদি কোনো ব্যক্তি কালেমাকে অস্বীকার করে, দুনিয়া আখিরাত দুটোই তার নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি তাকে তাগিদ না দিয়ে নিজে উচ্চ স্বরে কালেমা পড়তে থাকো, তুমি নিজেই কালেমা তালকিন দিতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার মুখের সাথে, তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমার নবী জীবনে খুশ নসিব, আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদের এলাকায় যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে থাকবে বা মৃত্যু শয্যায় শায়িত হবে, আমরা তার কাছে ছুটে যাব, গিয়ে একবার হলেও কালেমার তালকিন দিয়ে আসবো ইনশাল্লাহ। হতে পারে আমার কালেমা পড়া দেখে দেখে সে একবার আমার মুখের সাথে মুখ মিলিয়ে কালেমা পড়ে ফেলেছে, তাহলে এর ওসিলায় আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাত হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4 নম্বরে কে জানো? 4 নম্বরে ওই ব্যক্তি, 4 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো ভালো কাজ করারত অবস্থায়, আমলে সালেহ করারত অবস্থায়, আমলে সালেহ করারত অবস্থায় যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলে খুশ নসিব, এমন তো অবস্থায় সে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে সুবহানাল্লাহ। আমলে সালেহ কাকে বলে? মনে করেন আপনি নামাজ পড়তে পড়তে মারা গেছেন, মনে করেন আপনি রোজা রাখতে রাখতে মারা গেছেন, হজ করতে গিয়ে মারা গিয়েছেন, মনে করেন আপনি
এই তাফসির মাহফিল এসে মারা গেছেন। মনে করেন আপনি আগামীকালকে যে মিছিলটা হবে, যেই বিক্ষোভটা হবে ফিলিস্তিনের পক্ষে, এই ফিলিস্তিনের পক্ষে আপনি একটা মিছিলে গিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই আল মাউতু আলা আমালিন সালিহ, এই ভালো ভালো কাজ করার অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে মরণের সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে দেবেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যদি হয় উল্টা, নবীজি বলে যদি হয় উল্টা, তুমি বদ আমল করতে করতে মারা গেছো, বদ আমল করতে করতে তোমার মৃত্যু হয়ে গেছে, গান শুনতে শুনতে তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার কবিরা গুনাহ করার অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবিরা গুনাহ করার অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার কারণে তুমি মরণের সঙ্গে সঙ্গে জাহান্নাম পেয়ে যাবে। জোরে করবেন নাউজুবিল্লাহ। গান শোনা হালাল না হারাম? কি আসতে বলতেছেন? গান শুনুন খুব বেশি মনে হচ্ছে। গান শোনা হালাল না হারাম? হারাম। আমাদের মধ্যে অনেক যুবক আছে গান শুনতে শুনতে রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, গান না শুনলে ঘুম ধরে না, আছে না? নাই? আপনাদের এলাকার যুবকেরা ইচ্ছা করলে কিন্তু এখানে একটা গানের আয়োজন করতে পারতো, কিন্তু ওরা সেটা না করে একটা তাফসির মাহফিলের আয়োজন করেছেন, কোরআন শোনানোর একটা ব্যবস্থা করেছেন, হাদিস শোনানোর একটা ব্যবস্থা করেছেন। গান শোনা কবিরা গুনাহ, এটা শুনতে শুনতে কোনো ব্যক্তি ঘুমিয়ে গেল এবং সে ব্যক্তির ঘুমের ঘরে মৃত্যু হয়ে গেল, নবীজির ভাষা অনুযায়ী ওই ব্যক্তি জাহান্নামে মরণ পেয়ে গেল। জোরে করলে নাউজুবিল্লাহ। আপনি গান না শুনে যখন কোরআন শুনবেন, কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে। কোরআন যিনি করে ওনার যেমন ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত যিনি শোনে ওনার ঠিক একই তালে ঈমানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। জোরে করুন সুবহানাল্লাহ। আবার কোরআন তেলাওয়াত যিনি করে ওনার যেমন সওয়াব হয়, কোরআন তেলাওয়াত যিনি শোনে ওনারও একই রকম সওয়াব হয়। জোরে করুন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে একটা তথ্য দেই, শোনেন। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে আজকে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কেউ মুসলমান হচ্ছে কুরআনুল কারীম গবেষণা করে, কেউ মুসলমান হচ্ছে কুরআনুল কারীমের ব্যাখ্যা পড়ে, কেউ মুসলমান হচ্ছে ইসলামের আদর্শ দেখে, কেউ মুসলমান হচ্ছে মুসলমানদের ইবাদত দেখে, আবার কেউ মুসলমান হচ্ছে শুধুমাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে যারা বেঈমান তাদেরকে আল্লাহ পাক নতুন করে ঈমানের নূর অন্তরের মধ্যে ঢুকায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2024 সালে ওয়াইসি রিপোর্ট তৈরি করেছে, প্রতিদিনে 8,500 মানুষের উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে প্রতিদিন। এরা একজন এমনি এমনি মুসলমান হয় নাই, প্রত্যেকে মুসলমান হয়েছে মুসলমানদের আদর্শ দেখে, মুসলমানদের ইবাদত দেখে, মুসলমানদের কোরআন দেখে। কেউ কেউ মুসলমান হয়েছে মুসলমানদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। আজকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়, বিভিন্ন কারীদের কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়, বিভিন্ন বক্তাদের কণ্ঠের ওয়াজ শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। আমি ছোট মানুষ, আমার ওয়াজ শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিভিন্ন বড় বড় বক্তা, বড় বড় কারি, যাদের কণ্ঠের তেলাওয়াত আলোচনা শুনে শুনে প্রতিদিনই হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনারা কারি আব্দুল বাসেতের নাম শুনছেন কখনো? কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি, উনার তেলাওয়াত শুনে এমনও মন ছিল, এমনও জায়গা ছিল যেখানে এক মঞ্চে 10,000-এর উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করেছিল, কারি আব্দুল বাসেত, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি বলো তো পৃথিবীর জমিনে তোমার কিতাবের তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়, তোমার ধর্মের তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়, অথচ পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো ধর্মের কিতাব নাই যেই ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে, এমন কোনো ধর্ম পাওয়া যায় না। কিন্তু তোমার ধর্ম কেমন বলো? তোমার কোরআনের কিতাবের তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। তখন উনি বলেছিলেন এর কারণ আছে। কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, সব নবীরা দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক তাদেরকে কিছু কিছু ক্ষমতা দিয়েছিল, মুআজিজা দিয়েছিল। নবীরা চলে যাওয়ার সময় এই মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে, একটা মুআজিজাও তার উম্মতদেরকে দিয়ে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই, সব নিয়ামত, সব মুআজিজাগুলো উম্মতদেরকে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নিয়ামতের মধ্যে, এই মুআজিজার মধ্যে একটা মুআজিজা হলো 30 পারা আল কোরআন। অতএব এই আল কোরআন এর পাওয়ার নবীর জামানায় যেমন ছিল, নবীজির তেলাওয়াত শুনে যেমন মানুষ মুসলমান হয়েছে, এখন নবীজির কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আমাদের কারীদের কণ্ঠের তেলাওয়াত শুনে এখন মানুষের ঠিক একই তালে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটার ক্রেডিট হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম এটা কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। আমার নবী যখন তেলাওয়াত করতো কাবা চত্বরে, তখন বিভিন্ন বিদেশিরা আসতো তারা কাবা জিয়ারত করার জন্য। আবু জেহেল বলতো, দেখো কাবা জিয়ারত করো, এখানে ওখানে সেখানে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওইখানে একটা পাগল বসা আছে, ওই পাগলের কাছে তোমরা যাও না।
বিদেশিরা বলতো সব করলাম আর পাগলকে না দেখলে তো মনে তৃপ্তি পাওয়া যায় না। তো পাগলেরা যে পাগলের অ্যাডভাইস হয় এই পাগল তো সাধারণ পাগল নয়, একটু গিয়ে দেখি আসি কেমন পাগল। তখন তারা গেলেন পাগলকে দেখার জন্য। নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে যখন করোনা আসছিল তখন আমাদের সরকার ঘোষণা করছিল যে তোমরা এই কি করো, সব জায়গায় যাও, কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদে তোমরা 5-7 জনের বেশি আর যাইতে পারবে না, যদি যাও 2 হাত পর পর দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? এই ঘটনা যখন চালু হয়ে গেল, এই ঘোষণা যখন চালু হয়ে গেল, রাতারাতি কাম হয়ে গেল সারা। জীবনেও মসজিদে ঢোকে নেই যারা, আজানের রক্ত হওয়ার আগে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে তারা, কথা কোন ঠিক? মানে নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে, একটা তামান্না থাকে। যখন এই ঘোষণা শুরু হয়ে গেল যে ওখানে যাওয়া যাবে না, পাগল আছে, সবাই সেদিকে যেতে লাগলো। গিয়ে দেখে এটা তো সাধারণ পাগল হতে পারে না, যার পোশাক এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার কণ্ঠ এত সুন্দর, যার কথা এত সুন্দর, না জানি তার ধর্ম কত সুন্দর। নিঃসন্দেহে তাকে যারা পাগল বলছে তারাই পাগল। বাপ দাদা ধর্ম ছেড়ে দিলাম, এই সুন্দর মানুষের, সুন্দর কথাওয়ালা ব্যক্তির সুন্দর ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এভাবে গোটা বিশ্বের জমিনে মানুষের কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে আজও। এই কুরআনুল কারীমে তেলাওয়াত শুনে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইকে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, কারি আব্দুল বাসিত তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলো, তুমি আমাদেরকে কোরআনের একটা মুআজিজা দেখাও তো দেখি, যেই মুআজিজা দেখে আমরাও কোরআনকে বিশ্বাস করে নিব। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে তোমরা যদি কুরআনুল কারীমের মুআজিজা দেখতে চাও তাহলে তোমাদেরকে একটা মুআজিজা দেখাতে পারি, যেই মুআজিজা দেখে আমার হাতে হাত থেকে আমার একটা তেলাওয়াত শুনে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিকরা অবাক হয়ে গেলেন, তাহলে তো ওটা দেখতে হয়, কিভাবে তোমার হাতে একদিনেই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হলো? কারি আব্দুল বাসিত ডাক দেয়া বলেন, সাংবাদিক তাহলে সেটা কেমনে হলো তোমাদেরকে বলি শোনো। আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে রাশিয়ার জমিনে পাঠিয়েছিল কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। আমাকে যখন প্রস্তাব দেওয়া হলো আমি বলেছিলাম সেখানে যাব না, কেননা সেখানে কোনো মুসলমানের অস্তিত্ব নাই। আমি মুসলমান তেলাওয়াত করব সৌদি আরবে, আমি তেলাওয়াত করব মালয়েশিয়া, পাকিস্তানে, বাংলাদেশে, ইন্দোনেশিয়ায়, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আমার তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে, কিন্তু রাশিয়ার জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব নাই, আমার তেলাওয়াত কে শুনবে আর কার ঈমানটা বেড়ে যাবে? কারি আব্দুল বাসিত বলে, শোনো, সঙ্গে সঙ্গে আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে বলেছিল তোমাকে সেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য ডাকে নাই, তোমাকে ডাকা হয়েছে সেখানে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেখানে সব ধর্ম থাকবে, সব ধর্মের পণ্ডিতরা থাকবে, সব ধর্মের কিতাব থেকে তেলাওয়াত করে করে সেখানে শোনানো হবে। আর অভিজ্ঞ বিচারক মণ্ডলীরা থাকবে, তারা বিচার করবে কোন ধর্মের কিতাবটা সুন্দর শোনা যায়, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়। যেই ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয় ওই ধর্মকে তারা বিজয় বলে ঘোষণা দিবে। আর আমার বিশ্বাস তোমার যে কণ্ঠ, তোমার যে সুর, তুমি যদি এই সুর দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো তাহলে তোমার কোরআনকে তারা বিজয় করবে। আর তোমার কোরআন যখন বিজয় হয়ে যাবে তোমার ধর্ম ইসলাম বিজয় হয়ে যাবে। আর তুমি যদি কুরআনুল কারীমকে বিজয় করে, ইসলাম ধর্মকে বিজয় করে আমার মিশরে ফেরত আসতে পারো, কথা দিলাম তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মিশরে বরণ করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে যদি তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করে বিজয় হতে পারো। তখন উনি বলেছিলেন, দেখো আমি তাহলে যাব সেখানে, কারণ আমার বিশ্বাস কোরআন থেকে যখন তেলাওয়াত হবে তখন তারা কুরআনুল কারীমকে বিজয়ী বলে তারা আমাকে অবশ্যই সম্মানিত করবে। তিনি বলছেন, আমি চলে গেছি। যাওয়ার পরে তাকিয়ে দেখি হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের উপস্থিতি সেখানে। আমি সেখানে যাওয়ার পরে খুশি হয়ে গেলাম, এত মানুষের উপস্থিতি এখানে, না জানি তারা আমার কোরআনের তেলাওয়াত শুনে আমাকে বিজয় বলে ঘোষণা দিবে, আমার ইসলাম ধর্মের পক্ষে তারা কথা বলবে। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল তখন আমাকে ঘরের মধ্যে বসতে দিয়েছে। যখন আমি ঘরের মধ্যে যাওয়ার পরে তাকিয়ে দেখি সেখানে শত শত মানুষ সেখানে বসা, সেখানে শত শত পণ্ডিতরা বসা, যারা তাদের ধর্ম থেকে তেলাওয়াত করার জন্য এসেছে। আমি সেখানে যাওয়ার পরে তাদের সাথে পরিচিত হচ্ছিলাম। তারা আমার পরিচয় পাওয়ার পরে আমাকে ডাক দিয়া রে কারি আব্দুল বাসিত, রে কারি আব্দুল বাসিত, তোমার ধর্ম কি ইসলাম? বলে, হ্যাঁ আমার ধর্ম ইসলাম। তিনি বলছেন, তোমার ধর্ম ইসলাম। যখন আমি বলেছি আমার ধর্ম ইসলাম, আমার পরিচয় পাওয়ার পরে আমাকে দেখে সবাই নাক সিটকানো শুরু করেছে, অপমান করে কথা বলা শুরু করেছে। আমার অপরাধ একটা, আমি হলাম মুসলমান। আমি মুসলমান বিধায় আমাকে নিয়ে তারা অপমান করছে।
আজকে ফিলিস্তিনি মুসলমানের অপরাধ কি? আজকে গাজার মুসলমানের অপরাধ কি? অপরাধ শুধু একটাই, তারা হলো মুসলমান। নবীজি বলেন শেষ জামানায় মানুষ নিজে হত্যা হবে, নিজেকে কতল করে করছিলাম, হঠাৎ লক্ষ্য করে তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিচ্ছে এখন আমাদের মূল আয়োজন শুরু হবে। সব ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে, সব ধর্মের কিতাব থেকে আমরা তেলাওয়াত শুনবো, তবে সবাইকে একই রকম সময় দিতে পারবো না। ধর্মের গুরুত্ব বিবেচনা করে এক এক ধর্মকে আমরা এক এক রকম সময় দেব। তিনি বলছেন আমাদের ধর্মে সবচেয়ে গুরুত্ব দেই যেই ধর্মকে, সেটা হলো খ্রিস্টান। আমরা খ্রিস্টানের ধর্ম থেকে বাইবেল থেকে তেলাওয়াত শুনবো 10 মিনিট পর্যন্ত, আমরা ইহুদিদের কিতাব থেকে তেলাওয়াত শুনবো, আমরা বৌদ্ধদের ধর্ম থেকে তেলাওয়াত শুনবো, আমরা হিন্দুদের ধর্ম থেকে তেলাওয়াত শুনবো। সব ধর্মের টাইমগুলো বন্টন হচ্ছে, কাউকে 5 মিনিট, কাউকে 7 মিনিট, কাউকে 8 মিনিট, কাউকে 10 মিনিট করে। কারি আব্দুল বাসিত বলছিল আমার তেলাওয়াত করার জন্য তারা হয়তো আমাকে একটু বেশি সময় দিবে, এই আশা আমার ছিল। আমি ভেবেছিলাম তারা আমাকে বেশি সময় দিবে। কেন? আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করি, আমার সময়টা একটু বেশি লাগে, এর জন্য আমি ভাবলাম আমাকে একটু বেশি সময় দিবে। কিন্তু না, আমার মনটা খারাপ হয়ে গেল যখন শুনলাম আমার বেলায় সর্বশেষে এসে আমার নামটা উচ্চারণ করা হলো, তবে উচ্চারণের ধারাটাই ছিল ব্যতিক্রম। বলা হচ্ছে মুসলমানের পক্ষ থেকেও পণ্ডিত এসেছে, নাম কারি আব্দুল বাসিত, কিতাবের নাম আল কোরআন, বাড়ি মিশর, তাকেও সময় দিতে হবে, কিন্তু মহামূল্যবান সময়, তার পিছনে আমরা নষ্ট করতে চাই না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। কারি আব্দুল বাসিত বলছে যখন 2 মিনিটের সময় আমাকে দিয়েছে তখন আমার হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছে। হারে, এক নিঃশ্বাসেই তো আমি 2 মিনিটের উপরে তেলাওয়াত করতে পারি, তাহলে কি আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় তারা দিবে না? এই চিন্তা চেতনা করে আমি নিজেকে যখন অপরাধী মনে করতেছিলাম, নিজেকে যখন বলতেছিলাম কেমনে আমি বিজয় করব এই কোরআনুল কারীমকে, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি কোরআন নাজিল করেছো, হেফাজতের দায়িত্ব তুমি রেখে দিয়েছো। আল্লাহ তুমি যদি চাও কোরআনের মান কোসা করতে, এই নাস্তিক মোরতাদ ইহুদিদের দোসরেরা পারবে না এই কোরআনের মানকে খাটো করতে। এই বলে তিনি বলে আমি সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিলাম। তিনি বলছে আল্লাহ পাকের কাছে আমি কাঁদতেছিলাম, আল্লাহ তুমি কোরআনকে বিজয় করো, ইসলামকে বিজয় করো, তুমি আমারকে বিজয় করো। এই বলে বলে তিনি যখন কান্নাকাটি শুরু করে দিলেন, কারি আব্দুল বাসিত বলে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম। আমি শর্তগুলো কি মানতেছিলাম? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে ডাক দিয়ে কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা, তোমরা যখন দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইবে, কেমনে চাইলে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করব? আমি আল্লাহ পাক তোমাকে ফর্মুলা শেখাই। তিনি বলে আল্লাহ পাকের কাছে আমি ফর্মুলা শেখানোর জন্য যখন কুরআনুল কারীমের আয়াতের দিকে লক্ষ্য করলাম, আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, আমি আল্লাহ পাকের বিভিন্ন নাম রয়েছে, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। আল্লাহ পাক বলে এই নামগুলো ধরে ধরে যখন তুমি আমি আল্লাহ পাকের কাছে কিছু চাইবে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তোমার দোয়াটা যত কঠিন হোক না কেন, তোমার দোয়াটা যত বড় হোক না কেন, আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই তোমার দোয়াটাকে কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি আল্লাহ পাকের নামগুলো ধরে ধরে দোয়া করা শুরু করে দিলাম। কোনটা ইসমে আজম আর কোনটা ইসমে আজম নয় আমি সেদিকে লক্ষ্য না করে একেবারে 99টা নাম ধরে দোয়া করা শুরু করেছি। আমি আল্লাহকে বলতেছিলাম আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল কবির আল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিদুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলজিল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফি ওয়ান নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে বল আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে আল্লাহ
আল্লাহ পাক এই 99টা নাম ধরে যখন দোয়া করা শুরু করেছি, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কেমনে কবুল করে নিয়েছি তোমরা শোনো। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতদের তেলাওয়াতটা শেষ হয়ে গিয়েছে, তাদেরকে মঞ্চ থেকে নেমে দেওয়া হয়েছে। সবার শেষে আমার নামটা ডাকা হলো, আমি চলে গিয়েছি মঞ্চে তেলাওয়াত করার জন্য। আমি যখন চলে গিয়েছি আমাকে ডাক দেয়া বলে, না কারি আব্দুল বাসিত, আমরা তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করেছি, এই 2 মিনিটের মধ্যেই তোমার তেলাওয়াতটা শেষ করতে হবে। তবে 2 মিনিটের মধ্যে যদি তেলাওয়াত শেষ না হয় আমরা তোমাকে একটা সিগন্যাল দেব, সিগন্যাল পাওয়ার পরেও যদি বন্ধ না হয় মাইক্রোফোন বন্ধ করে দিব। মাইক্রোফোন বন্ধ হলে তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দেখা, মালিক ও আমার আল্লাহ, 2 মিনিট পরে যদি মাইক্রোফোনটা বন্ধ হয়ে যায় এই জাতিকে কুরআনুল কারীমের তেলাওয়াত আমি শোনাতে পারবো না। আল্লাহ এই জাতি আমাকে অপমান করুক, আমাকে লাঞ্ছিত করুক, তারা আমাকে 2 মিনিট পরে মঞ্চ থেকে নামিয়ে দিক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ শুধুমাত্র একটা মাত্র আরজি তোমার কাছে জানাই, আমার সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, আমি যদি দীর্ঘ সময় পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত তাদেরকে শোনাতে পারি, আমার বিশ্বাস রয়েছে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলে আল্লাহ পাকের কাছে ডাক দেয়া বললাম, আল্লাহ এর জন্য তোমার কাছে আমার একটা মাত্র আরজি থাকবে, এই জাতিগুলোকে কুরআনুল কারীম দীর্ঘ সময় শোনানোর জন্য তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহ মাইক্রোফোনটা চালু থাকবে যতক্ষণ আমি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকবো ততক্ষণ। তিনি বলে আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে আমি তেলাওয়াতটা শুরু করলাম, আমাকে 2 মিনিট সময় দেওয়া হলো। আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছিলাম, বলেছিলাম আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে। আমার আল্লাহ পাক আমাকে পরামর্শ জানিয়েছিল তুমি সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করো, কারণ এই সূরা এমন একটি সূরা যে সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুকের কণ্ঠে কুরআনুল হযরত ওমর ফারুক যে সূরার তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, এই সূরা থেকে আজকের কাফেরদেরকেও শুনিয়ে দাও। এ মুসলমান ইস্তেখারা করে আল্লাহর কাছে পরামর্শ চাইলে আল্লাহ পাক বান্দাকে পরামর্শ দেয়। তিনি বলে আল্লাহ পাকের কাছে পরামর্শ পাওয়ার পরে আমি যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াতটা শুরু করেছি, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি জাতির লোকেরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি চিন্তা করলাম তারা বিরক্ত হচ্ছে নাকি আকর্ষিত অবস্থায় তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখি মনে হচ্ছে তাদের হেতাহিত গান তারা ভুলে গিয়েছে, এমন দৃশ্য দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তাদের টাইম সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আমি সুযোগটা হাতছাড়া না করে আবারও লম্বা নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত শুরু করলাম। এক নিঃশ্বাস তেলাওয়াত শেষ হয়, অন্য নিঃশ্বাস তেলাওয়াত আমার শুরু হয়। এক লাহানে এক পৃষ্ঠা তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে অন্য পৃষ্ঠা তেলাওয়াত শুরু হয়। আমার আল্লাহ পাক আমাকে যত কণ্ঠ দিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে যত সুর দিয়েছি, সব কণ্ঠ সব সুরকে একত্রিত করে জীবনের সব শক্তিগুলোকে একত্রিত করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে তেলাওয়াত গুলো আমার চলতেছে, আমাকে কেউ বাধা দেয় না, আমার তেলাওয়াত চলতেছে। আমি চিন্তা করলাম কতক্ষণ তেলাওয়াত করা যাবে, ঘড়ির দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে। একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে 45 মিনিট তেলাওয়াত করার পরে নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা বন্ধ করেছি, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পিনপল নিরাপত্তা, কারো মুখে কোনো কথা নাই, কেউ আমাকে কিছু বলে না। যেই পরিচালক আমাকে 2 মিনিট সময় দিয়েছিল উনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেল, আমাকে ডাক দেয়া করে কারি আব্দুল বাসিত, আমরা তোমাকে 2 মিনিট সময় বরাদ্দ করেছিলাম আর বলেছিলাম 2 মিনিট সময় পরে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পাবে যখন তুমি তেলাওয়াত বন্ধ করে দিবে তখন। তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার বলেন। তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তোমার কণ্ঠে তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্দুল বাসিত বলে সাংবাদিক শোনো, আল্লাহর কসম তোমরা কোরআনের মুআজিজা দেখতে চাইছো না? কোরআনের মুআজিজা কেমন দেখা যায়? আমি যখন তাদের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনালাম, ওই পরিচালক আমার কাছে এসে ডাক দিয়ে কয়, রে কারি আব্দুল বাসিত, আমরা বিভিন্ন ধর্মের কণ্ঠের তেলাওয়াত শুনলাম, বিভিন্ন ধর্মের বই থেকে তাদের কিতাব থেকে তেলাওয়াত শুনলাম, সব ধর্ম আমাদেরকে বিরক্ত ধরায় দিয়েছে, কখন তাকে মঞ্চ থেকে নামাবো বারবার ঘড়ি দেখেছি, কিন্তু
তোমার কিতাব কেমন কিতাব বলো, তোমার ধর্ম কেমন ধর্ম বলো। তুমি সময় পেলে 2 মিনিট, পার করলে 45 মিনিট, এখনো আমাদের 2 মিনিটের তৃপ্তি যেন হয় নাই। তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে আজকে তৃপ্ত করে নেব। সুবহানাল্লাহ। আব্দুল বাসেত বলে, শোনো সাংবাদিকেরা কোরআনের মুআজিজা কেমন দেখা যায়, তোমরা দেখতে চাইছো না, আমি তোমাদের দেখাই। ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে আসছে আমার কাছে, এসে ডাক দেয়া করে, সাংবাদিক রে কারি আব্দুল বাসেত, যেই কিতাব মানুষকে হেতাহিত জ্ঞান ভুলা দিতে পারে, যেই কিতাব মানুষকে টাইম সম্বন্ধে জ্ঞান ভুলা দিতে পারে, যেই কিতাব মানুষকে 2 মিনিটের সময় দিয়ে 45 মিনিট পর্যন্ত বিরক্তহীনভাবে বসায় রাখতে পারে, এই কিতাব আর যাই হোক কোনো মানুষ রচনা করতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার। আমি তোমাকে কথা দিলাম, এই কোরআন অবশ্যই লিখেছেন যিনি, আমার সৃষ্টিকর্তা তিনি। অতএব এই কোরআন যে ধর্মের কথা বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মটাই সত্য ধর্ম। বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, দেরি করলাম না, সর্বপ্রথম তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। জোরে সুবহানাল্লাহ। উনি বলে, সাংবাদিক ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত রেখে একদিনই 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কারি আব্দুল বাসেদের মতো সন্তান আমাদের সমাজে পাওয়া যায় না। এর মেইন কারণ হলো কারি আব্দুল বাসেদের মায়ের মতো মা আমাদের সমাজে বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসেদের মায়ের মতো মা যদি আমাদের সমাজে থাকতো, তাহলে দেখতেন যে প্রত্যেকটা ঘরে ঘরে আজও কারি আব্দুল বাসেদের মতো সন্তান আমার ঘরে জন্ম হতো। প্রিয় ভাইরা আমার, মা বোনদের প্যান্ডেল দেখে আসলাম, তারা অনেক মা বোনরা সম্মত হয়েছেন। মা বোনদের সঙ্গে 2-1 মিনিট কথা বলা যাবে কি? হ্যাঁ, আপনারা আবার চলে যাবেন না তো? এমনিতে গরমের সময় আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, আর কয়েক মিনিট কথা হবে ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? ঠিক আছে। কোথায়? আচ্ছা ভাই, ওই আমাদের আগের মেহমান যিনি আলোচনা করলেন, ওনার মানি ব্যাগ হারায় গেছে, ওখানে টাকা ছিল, আইডি কার্ড ছিল, অনেক কিছু ছিল। যদি কেউ পেয়ে থাকেন একটু দিয়ে দিয়ে। ওয়াজ করতে এসে বক্তার মানি ব্যাগ যদি হারায় যায়, ছেলের দুঃখ আর তো কোন জায়গায়। এটা তো আগামীকালকে মিডিয়া ভাইরাল করে দেবে। ওয়াজ করতে এসে বক্তা জনগণকে হেদায়েত করতে এসে জনগণ হুজুরের পকেট মেরে দিয়েছে, তাহলে সমস্যা না? তো যদি কেউ পেয়ে থাকেন, হয়তো বা পড়ে গেছে, কেউ পাইছেন, একটু মেহরবানি করে দিয়ে দিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলে না আমিন। আরেকটা জোরে করে না আমিন। ওখানে গুরুত্বপূর্ণ হয়তো বা কাগজপাতি আছে, এগুলো দিয়ে দিন একটু ভাই। এখানে দেখেন আশেপাশে আছে কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, এদিকে লক্ষ্য করেন। কারি আব্দুল বাসেদের মায়ের একটা আমলের কথা বলি। আমার মা বোনরা যেহেতু আসছে, আমলের কথা বলি। এরপরে আমি 3টা না 4টা আছে জান্নাতি মৃত্যু, ওটা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ। কারি আব্দুল বাসেদের মায়ের কাছে মা গেলেন, কিছু মেয়েরা গেলেন, গিয়ে বলছে, মা আপনার উদর ধন্য, আপনার জীবন ধন্য, আপনার কোলে জন্ম নিয়েছে বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেদ। আপনি কিভাবে কারি আব্দুল বাসেদকে তৈরি করলেন, কিভাবে লালন পালন করলেন, একটু বলেন। আমাদের সন্তানগুলোকে টার্গেট নেব, আমাদের সন্তানগুলোকে ওইভাবে তৈরি করার জন্য। আজকে আমরা তো বাবা মা হিসাবে ব্যর্থ। আজকে বাবা মা হিসাবে ব্যর্থ, সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় এই পদ্ধতি আমরা জানি না। আজকে বাবা মা হিসাবে আমরা এতটাই ব্যর্থ যে একটা সন্তানকে কিভাবে খাবার খাওয়াইতে হয় এটাও জানি না। আজকে মোবাইল ছাড়া আমাদের সন্তানগুলো খাবার খায় না। কথা কোন ঠিক কিনা? আজকে বাবা মা হিসাবে আমরা ব্যর্থ যে একটা সন্তানকে খাবার খাওয়ানো পর্যন্ত আমরা শিখি নাই যে কেমনে খাবার খাওয়াতে হয়। কারি আব্দুল বাসেদের মা বলছে, শোনো মেয়েরা, কারি আব্দুল বাসেদকে আমি কিভাবে তৈরি করেছি। আমার জীবদ্দশায় আমি 6টা আমল করতাম। এই 6টা আমলের মধ্যে 4টা আমল ছিল নবীজির বলা। নবীজি বলে, কোনো মহিলা যদি 4টি আমল করে, আমার আল্লাহ পাক তাকে 8টি জান্নাতের দরজা খুলে দেবে। আপনারা সুবহানাল্লাহ করছেন না? হুজুর জান্নাতে যাবে ওরা, আর সুবহানাল্লাহ কব আমরা নাকি? জান্নাতি যখন আপনার স্ত্রী হবে, তখন আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাকি স্ত্রীর সাথে জান্নাতে যাবেন না? বলতেছেন হুজুর দুনিয়াতে যে জ্বালান জ্বালাচ্ছে আবার জান্নাতের মধ্যেও জ্বালাবে না। এরা যখন জান্নাতে যাবে তখন আর জ্বালাবে না, তখন আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করবে। নবীজি বলে, জান্নাতের মধ্যে স্ত্রীরা এত অনুগত হবে, এতটাই স্বামী ভক্ত হবে যে তার সামনে হাজার হাজার জান্নাতীরা ঘুরে বেড়াবে,
কিন্তু এই জান্নাতি যুবকদেরকে ওই স্ত্রী চোখের একটা কর্নার দিয়েও তাদের দিকে তাকিয়ে দেখবে না। সুবহানাল্লাহ। শুধু আপনার খেদমত দিয়েই ব্যস্ত থাকবে। আর আপনার স্ত্রীর প্রতি আপনার এতটা আকর্ষণ হবে, এতটাই আকর্ষণ হবে, কেন হবে? তার চেহারা দেখে। নবীজি বলেন, জান্নাতের মধ্যে স্ত্রীকে যখন সুসজ্জিত করে স্বামীকে ওই জান্নাতের মধ্যে ঢুকানো হবে, তখন স্বামী তার স্ত্রীকে প্রথম দেখে প্রথম পলকে 40 বছর পার করে ফেলবে, তার স্বামীর ইচ্ছার স্ত্রীর রূপ, লাবণ্য আর যৌবন, চেহারা আর সুরত দেখে শেষ করতে পারবে না। এখন বলেন, স্ত্রীর সাথে জান্নাতে থাকতে চান কিনা? জোরে কোন থাকতে চান না কিনা? যদি থাকতে চান তাহলে স্বামী স্ত্রী উভয় মিলেই শরীয়তের হুকুমগুলো মানতে হবে সংসারের ভিতরে। শুধু স্বামী একা নামাজ পড়বেন, স্ত্রীকে বলবেন না, বিষয়টা এমন নয়। শুধু স্ত্রী একা পড়বে, স্বামী পড়বে না, বিষয়টা এমন নয়। স্বামী স্ত্রী দুজনে মিলেই অক্ত হয়ে গেলে স্ত্রী নামাজ পড়া শুরু করে বাড়িতে, স্বামীকে মসজিদে পাঠায় দিবে, তাহাজ্জুদের রক্তে উঠবে, নামাজ পড়বে। যেই ঘরে স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহর শরীয়তের হুকুমগুলো পালন করে, ওই ঘরে সর্বসময় আল্লাহ পাকের রহমত বর্ষিত হতেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। যেই স্ত্রী মাগরিবের পরে যেই ঘরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরের মানুষগুলোকে সামান্য লবণ, পেঁয়াজ আর মরিচের জন্য হলে অন্য মানুষের কাছে ধর্ণা দিতে হয় না। আল্লাহ তাদেরকে গায়বীভাবে রিজিকের ফয়সালা করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এগুলো জানি না, এগুলো বুঝি না, এগুলো এই আমলগুলো আমরা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্ত্রী কুরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, যদি স্ত্রী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বেশি বেশি, আল্লাহ পাক স্বামীর সংসারের মধ্যে ধন সম্পদ বৃদ্ধি করে দেয়। এক কথায় স্বামীকে আল্লাহ পাক ধনী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে এই পরামর্শগুলো দিবেন যে সংসারের মধ্যে তুমি বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাহলে আল্লাহ আমাদের নিয়ামতগুলো বাড়ায় দিবে। কারি আব্দুল বাসিতের মা বলে, আমি 4টি আমল করতাম আর অতিরিক্ত 2টি আমল, এই মোট 6টি আমল। এই 4টি আমলের মধ্যে নবীজি বলছে 4টি কাজ করলে মেয়েরা 8টি জান্নাত পাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে 30টা রমজান রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে সতীত্বের হেফাজত, পর্দা। এই 4টি কাজ করলে নবীজি বলে 8টা জান্নাতের দরজা মেয়েদেরকে ডাকতে থাকবে, বলবে আসো আমার ভিতর দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। এবং ওই জান্নাতি মহিলারা তখন এই জাবদাগুলোর মধ্য দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরকম সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিতের মা বলছে এই 4টি আমল ছিল। আর অতিরিক্ত 2টা আমলের মধ্যে একটা আমল হলো, আমি কারি আব্দুল বাসিতের মা, কারি আব্দুল বাসিত পেটে আসার আগে, পেটে থাকার পরে, পেট থেকে বের হওয়ার পরে আমি প্রতিদিন রুটিন করে করে আজও পর্যন্ত 2 বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আজকে মা বোদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আছে, একেবারে বিলুপ্ত হয়ে গেছে। আগে মুরব্বীদের কণ্ঠে শুনতাম যে পুরুষেরা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে ঘরে আসতো, প্রত্যেকটা ঘর থেকে মেয়েদের কণ্ঠে গুনগুন গুনগুন করে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। ঠিক কিনা বলে? আজকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না। আওয়াজ আসে ঠিক ওই ভারতের স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি সিরিয়াল, এই সমস্ত আওয়াজগুলো ভেসে আসে। আজকে কোনটা মুসলমানের ঘর আর কোনটা হিন্দুর ঘর বোঝা বড় কঠিন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ঘরগুলোকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। এই ঘরে কখনো শান্তি থাকবে না। যেই ঘরে এই সিরিয়ালগুলো চলে, হিন্দি সিরিয়াল চলে, ওই ঘরে দেখবেন সবসময় অশান্তি লেগেই থাকে। বউ শাশুড়ির মধ্যে কোনো মিল নাই, বউ শ্বশুরের মধ্যে কোনো মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যেও কোনো মিল নাই। বউ শাশুড়ির মধ্যে সর্বসময় দেখবেন যে ঝগড়া চলতেই আসছে। ছেলে সারাদিন কাজকর্ম করে বাসায় আসে, এসে দেখে মা আর বউ ঝগড়া লাগাইছে। আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ সাতক্ষীরায় আছে। যদি থাকে একটা তাবিজ দিয়ে যাই, আপনাদেরকে দেবো কি? একটা তাবিজ দিয়ে যাই, তাবিজ ব্যবহার করলে ওই ঘরে আর বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। যেহেতু মা বোনরা আছে, মা বোনরা এই তাবিজটা একটু নেন। তাবিজটা কি? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে এক মেয়ে গেছে, কে বলছে, হুজুর আমার শাশুড়ি সারাদিন রাত দিন 24 ঘন্টা আমার সাথে ঝগড়া করে, একটা তাবিজ দেন যাতে আমার শাশুড়ির মুখ বন্ধ হয়ে যায়, আমার সাথে ঝগড়া কথাই না বলতে পারে। হুজুর ডাক দেখে, মারে জীবনে বহু তাবিজ মানুষকে দিলাম, কিন্তু এই মুখ বন্ধ হওয়ার তাবিজ তো আবিষ্কার করতে পারি নাই। কই হুজুর, ইসলাম স্বয়ং সম্পূর্ণ একটা সমাধান তো আপনি আমাকে দিবেন। কই একটা তাবিজ আমার কাছে আছে। কি তাবিজ? ওই তাবিজটা যদি তুই নিয়মিত ব্যবহার করতে পারিস, তাহলে তোর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। বলছে, হুজুর এই তাবিজ তোমার লাগবে, দেন। বলছি, শোন হুজুর, একটা এরকম সাদা কাগজ জড়ায়া ওর হাতে দিয়ে বলে, শোন এই তাবিজটা তুই নিয়ে যাবি, সব সময় তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি, এটা গলায়ও বাঁধবি না, মাজায়ও বাঁধবি না, হাতেও বাঁধবি না, সব সময় তোর কাপড়ের আঁচলে রাখবি। যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে, কথা বলতে আসবে, তখন তুই আস্তে করে আঁচল থেকে তাবিজটা খুলবি, খুলে হাতে রাখবি না, তুই তাবিজটা মুখের মধ্যে ঢুকাবি, মুখের মধ্যেও রাখবি না, জিহ্বার নিচে পেরে
দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ, তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ। খবরদার তুই কথা বলবি না। যদি কথা বলিস, তাবিজে যদি বাতাস লাগে তাহলে কিন্তু তাবিজের কাজ করবে না। ও মনে করছে কোনো সমস্যা নেই, পারবো না। ও বলছে হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেন, দিয়ে চলে গেছে। হুজুর বলছে শোন, তাবিজ যখন বের করবি, শাশুড়ি যখন ঝগড়া বন্ধ করবে, তাবিজটা বের করে 1 মাস তোর শাশুড়ির কোনো কথার উত্তর দিতে পারবি না, হাসি মুখে তুই সংসারে কাজকর্মগুলো করবি। বলছে হুজুর ঠিক আছে, দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে শাশুড়ি আসছে, এতক্ষণ কই গেছিলা, সংসারে এত কাজকর্ম করে আছে, কিন্তু শাশুড়ি আছে দেখবেন বেটার পর পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার তাল খোঁজে, আছে না নাই? ওর শাশুড়ি এই কোয়ালিটির। ও ডাক দিয়ে এতক্ষণ কই গেছিলাম, বিভিন্ন কথাবার্তা বলে যখন ঝগড়া পাকায়া দিছে, তখন বেটার বউ কথা বলতে যাবে, মাথায় কেবলে ওড়না পেঁচাইতে গেছে, হঠাৎ তাবিজের কথা মনে হয়েছে, তাবিজটা খুলে নিয়ে মুখের মধ্যে ঢোকাইয়া চুপ করে বসে। বেটার বড় অবস্থা থেকে শাশুড়ি চিন্তা করে ঘটনা কি, আমার বেটা বউ এরকম আজকে আল্লাহর ওলি হয়ে গেল, ঘটনা কি? এক কথা বলে না, একা একা বেশিক্ষণ কথা বলা যায়, ঝগড়া বন্ধ। কিছুক্ষণ পরে শাশুড়ি যেই ঝগড়া বন্ধ করছে, তাবিজটা মুখের মধ্যে থেকে খুলে নিয়ে কাজকর্ম শুরু করছে, কোনো কথার উত্তর নেই। বেটার বড় অবস্থা থেকে শাশুড়ি রীতিমতো অবাক। 1 দিন 2 দিন 3 দিন যখনই ঝগড়া হয় মুখ বন্ধ, ঝগড়া শেষ হলেই কাজকর্ম আরম্ভ। শাশুড়ি চিন্তা করলে নিঃসন্দেহে আমার বেটার বউ ভালো হয়ে গেছে, ওর সাথে আর কোনো ঝগড়া হবে না, একেবারে মা মেয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে। 7 দিনের মধ্যেই তাবিজটা নিয়ে হুজুরের কাছে একদম, হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না, এই তাবিজ এত কাজ করছে, আমার সংসার এখন জান্নাতি সংসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর কয় মারে তাবিজটা একটু দে। ভিতর থেকে তাবিজ নিছে, টেনে বের করছে। কয় দেখ তো কোনো গাছগাছালি আছে? কয় না। কোনো দোয়া কালাম লেখা আছে? কয় না। হুজুর এই সাদা তাবিজ কাজ করলে কেমন করে? আরে পাগলি, কাজ তো তাবিজ করে নাই, কাজ করছে তোর মুখ বন্ধ ছিল বিদে তোর শাশুড়ির কথা বলে না। তুই একদিন তোর শাশুড়ি একদিন কথা বললে, 10টা কথা বললে তুই 100 কথা শোনায় দিস, তোর শাশুড়ি 100 কথা বললে তুই 1000 কথা শোনায় দিস। ওর সংসারে ঝগড়া তো নিচে নামবে না, মিটবে না, ওর সংসারে ঝগড়া আস্তে আস্তে উপরে উঠবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাবিজ মানে হলো এক পক্ষ কথা বললে অন্য পক্ষ চুপ থাকবে। মা বোনদেরকে বলতে চাই, যখন শাশুড়ি কথা বলবে চিন্তা করবেন যে আমার মা যদি কথা বলতো তাইলে আমি তো মেনে নিতাম, মায়ের মুখে মুখে তর্ক করতাম না। আবার শাশুড়ি যারা আছেন তারা চিন্তা করবেন, নিজের মেয়ে ভুল করলে যেমন ক্ষমা করে দেই, আমার বেটার বউ মানে এটা অন্যের মেয়ে নয়, এটা আমার নিজের মেয়ে, অতএব আমি আমার মেয়েকে যেভাবে ক্ষমা করে দিই আমার বেটার বউকে সেভাবে ক্ষমা করে দেব, কাজকর্ম শিখিয়ে দেব। দেখবেন ওই সংসারে ঝগড়া একেবারে অসম্ভব। কথা বলেন ঠিক কি না? কিন্তু সমস্যা হলো আমাদের কিছু বউরাও সমস্যা করে, আবার কিছু মায়েরাও সমস্যা করে। সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন মারা চিন্তা করে, অধিকাংশ মারা চিন্তা করে আমার বেটা বউ মনে হয় আমার সন্তানকে কিনে নিছে। কথা কোন ঠিক কিনা? অনেক মা বোনরা, অনেক মায়েরা এটা জিজ্ঞেস করে, অনেক মারা সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর বউকে বেশি ভালোবাসিস? আছে না নাই? আমাকে বেশি ভালোবাসিস না তোর বউকে বেশি ভালোবাসিস? এক চালাক ছেলে উত্তর দিছে। ওই চালাক ছেলে ডাক দেখে, মা আমি তোমার ছেলে, আমি যদি তোমাকে মা বলি তোমার ভাল লাগে না? হ্যাঁ ভাল লাগে। তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছো না? হ্যাঁ পেটে রাখছো। কষ্ট হয়েছে না? মা বলছে, ছেলে অনেক কষ্ট হয়েছে, আমি কত কষ্ট করে তোকে লালন পালন করছি জানিস? কেঁদে ফেলছে মা আমি জানি তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছো, আমি এত কষ্ট করে লালন পালন করেছো, 2 বছর দুধ পান করেছো, এরপরে যখন আমি আস্তে আস্তে কথা বলা শিখলাম তোমাকে মা বলে ডাক দেই, তুমি কিন্তু ওই কষ্ট আর মনে রাখো না, সব কিছু ভুলে গেছো। ভাই হ্যাঁ, এখন আমার আর কোনো কষ্ট নেই। ছেলে ডাক দেখায়, মা আমাকে তুমি লালন পালন করেছো, কষ্ট করেছো, এরপরে আমি তোমাকে মা বলে ডাকি, এখন তোমার ভালো লাগে। কিন্তু পরের একটা মেয়ে, সে পরের বাড়িতে লালিত পালিত হয়েছে, পরের বাড়িতে বড় হয়েছে, পরের বাড়িতে লেখাপড়া শিখেছে, সব কিছু করেছে পরের বাড়িতে, তোমার কোনো কষ্ট হয় নাই। অথচ সেই মেয়েটা পরের একটা মেয়ে, সে আমার বাড়িতে এসেই তোমাকে মানে আমার মাকে, যেই মেয়েটা মা বলে রাখে, তো আমি তাকে ভালোবাসবো না তো বাসবো কাকে? মা তো খুশি হয়ে গেছে, আমার সন্তান আমার বেটার বউকে ভালোবাসে, তাইলে তো আমার জন্যই, এজন্য মাটা খুশি হয়ে গেছে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, কখনো এইভাবে সন্তানগুলোকে তফাৎ করবেন না। বলবেন না যে তুই তোর সন্তান তোর বউকে বেশি ভালোবাসিস নাকি আমাকে বেশি ভালোবাসিস। মা হিসাবে মাকে সন্তান সর্বোচ্চ ভালোবাসবে, আবার বউ হিসাবে স্বামী অবশ্যই বউকে সর্বোচ্চ ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? দুইজনের ভালোবাসাই তো আলাদা। মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, দুই ভালোবাসা এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সংসারগুলোকে জান্নাতি সংসার হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, তাই
তাইলে আমি আপনাদেরকে জান্নাতি মৃত্যুর আলামত বলতেছিলাম 4 নম্বরে আল মাউতু আলা আমালিন সালেহ, যেই ব্যক্তি আমলে সালেহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ নবী বলে তাকে জান্নাতি মৃত্যু দেওয়া হবে। 5 নম্বরে নবী যে বলে মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবী যে বলে যেই ব্যক্তি জুমার রাতে আর জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে আর জুমার রাতে, এই হাদিসটা খুব ভালো করে শোনেন। অনেকে ভাবতেছে জুমার দিনে জুমার রাতে তো অনেক বেনামাজিও মারা যায়, অনেক সুদখোর ঘুষখোরও তো মারা যায়, যায় কি যায় না? এখন নবীজি বলছে জুমার রাতে মারা গেলে শুধু জান্নাতি হবে তা নয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনাই নাই যদি সে জুমার দিনে আর জুমার রাতে মারা যেতে পারে। এখন আমার নবী জানতেন আমার উম্মতের মধ্যে প্রশ্ন আসবে যে তারা বেনামাজি মারা গেলে জান্নাতি হবে কিনা, কাফের মুশরিক যদি জুমার দিন মারা যায় জান্নাতি হবে কিনা, এই প্রশ্নটা আসবে। এর জন্য আমার নবী এই হাদিসের শুরুতে একটা শর্ত দিয়ে দিয়েছেন, শর্ত আরোপ করে দিয়েছেন যে মুসলিম হতে হবে, মুমিন হতে হবে। মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যদি কোনো মুসলিম জুমার দিনে মারা যায়, জুমার রাতে মারা যায়, তবেই সেই ব্যক্তি জান্নাতি মরণ পাবে। জোরে সুবহানাল্লাহ। এখন মুসলিম কাকে বলে? কোন সুদখোর কি মুসলিম হতে পারে? জোরে বলেন, সুদখোর মুসলিম হতে পারে? কোন বেনামাজি মুসলিম হতে পারে? নবীজি বলে সুদখোর বেনামাজির দূরের কথা, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার সময় তার ঈমান থাকে না, কারণ কোনো মুমিন কখনো মিথ্যা কথা বলে না। যখন সে মিথ্যা বলে তখন তার ঈমানটা কাটা হয়ে যায়। এই অবস্থায় যদি আপনি জুমার দিন কেন কাবা শরীফের ভিতরে গিয়ে রমজান মাসেও যদি আপনি মারা যান, তারপরেও আপনার জান্নাতি আপনার কবলে থাকবেন। নবীজি শর্ত দিয়েছেন মুসলিম হতে হবে, মুসলিম হয়ে মারা গেলে সে জান্নাতি মরণ পাবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় শহীদ অবস্থায়, শহীদ হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আবার আল্লাহ পাক তাদেরকেও জান্নাতি মরণ দান করে দেয়। জোরে সুবহানাল্লাহ। শহীদ কাকে বলে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে যারা লড়ে যায়। আজকে যারা ফিলিস্তিনে দুনিয়ার জমিন থেকে পাখির মতো যাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে, ভাই ঝোড়ো বাতাসে ঝোড়ো হাওয়ায় গাছের শুকনা পাতা খড়কুটা যেমন আকাশের দিকে উড়ে যায়, আজকে ফিলিস্তিনের লাশগুলো ঠিক সেভাবে বোমার আঘাতে আকাশের দিকে উঠতেছে। কথা কোনটি কিনা দেখছেন না আপনারা? কোনো মানুষ, কোনো কঠোর হৃদয়ের মানুষ এই দৃশ্যগুলো দেখে চোখের পানি স্থির রাখতে পারে না যে বোমার আঘাতে মানুষের লাশ আকাশের দিকে উড়ে যাচ্ছে। আর আজকে গোটা বিশ্ব এগুলো দেখে নীরব ভূমিকায় দর্শকের ভূমিকা তারা পালন করতেছে। কথা কোনটি কিনা? কোথায় ওয়াইসি, কোথায় আরব বিশ্ব, কোথায় বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রের নায়ক আজকে কোথায় আছে? এগুলো তারা দেখতেছে আর বলতেছে আমরা একা একা এখন কি করব। আপনি একা? কে বলেছে? আপনার সাথে আল্লাহ আছে, আপনার সাথে গোটা 200 কোটি মুসলমান আছে। কথা কোনটি কিনা? যদি একজন উঠলেই তো হয়ে যায়, কিন্তু কেউ উঠতেছে না। এই ফিলিস্তিনিরা কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে মামলা করবে, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ, আমরা শুধু একাই লড়ে গিয়েছিলাম, আমাদের পক্ষে কেউ কথা বলে নাই, কেউ আসে নাই, শুধু নীরব থেকে দর্শকের ভূমিকা পালন করে আমাদের মৃত্যুগুলো তারা দেখেছে। কথা বলছে কি না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, এই ইসরায়েলদেরকে তুমি হেদায়েত দান করো। যদি হেদায়েত না থাকে, নমরুদ, ফিরাউন, হারুন, সাদ্দাতের মতো যেভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছো, তুমি এদেরকে ঠিক সেভাবেই ধ্বংস করে দাও। জোরে করে আমিন। একটু জোরে বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, আসেন 6 নম্বর, শহীদি মৃত্যু। আমরা যদি এদের পক্ষে কথা বলতে গিয়েও যদি আমার মৃত্যু হয়ে যায়, তারপরে শহীদি মরণ পাবো ইনশাআল্লাহ। এবং যদি আমরা সেদিকে যাই, এই ফিলিস্তিনের পক্ষে আমরা এত কথা বলি কেন জানেন? কারণ ফিলিস্তিনটা আমাদের ইমোশনাল জায়গা, এটা মুসলমানদের একদম প্রাণ কেন্দ্র। এখানে রয়েছে বিশ্বের পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, এখানে রয়েছে সর্বপ্রথম মসজিদ। এই মসজিদে প্রায় সব নবীদের স্মৃতিচারণ রয়েছে। এই মসজিদে আকসার সাথে সব নবীদের স্মৃতিচারণ রয়েছে। এখানে 1 রাকাত নামাজ পড়লে কোনো বর্ণনা আসছে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, কোনো বর্ণনা আসছে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। এই দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই, আছে কি ভাই? কিছু করার নেই। তবে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। আর আল্লাহ পাক যেন সেই কাবা ঘর যেভাবে আবাবিল দিয়ে রক্ষা করেছিল, আল্লাহ যেন সেই আবাবিলের মতো কিছু পাঠিয়ে যেন আল্লাহ পাক এই ফিলিস্তিনি ভাইদেরকে যেন রক্ষা করে, হেফাজত করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 7 নম্বরে
জান্নাত দিবে। তো আমি শেষ করে দিচ্ছি, আমার সময় হয়ে গেছে, ঘন্টা পার হয়ে গেছে। আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। গরমের মধ্যে এখন মাহফিল করা খুবই কষ্ট। প্রত্যেকটা জায়গায় দেখতেছি গরমের মধ্যে কথা বলতে গিয়ে আমাদেরও সমস্যা হচ্ছে, শ্রোতাদেরও সমস্যা হচ্ছে। এইটা আসলে মাহফিলের সিজন নয়। মাহফিলের সিজন মূলত রমজানের আগে শেষ হয়ে যায়। আপনাদের সাতক্ষীরায় এই শেষের দিকে সিজন লাগে। এই সাতক্ষীরায় এখন মাহফিলের যে স্টাফ, গোটা বাংলাদেশে এখন আর মাহফিল নেই, কিন্তু সাতক্ষীরায় মাহফিল এখন সবচেয়ে বেশি মাহফিল হয় এই সময়। আর এই দিন ঝড় বৃষ্টি অনেক, আজকে প্রচুর ঝড় হয়েছে, আপনাদেরকে ঝড় হয়নি। আজকে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে এবং শিলা বৃষ্টি হয়েছে। আমি যখন এখানে আসি তখনও কথা হচ্ছিল পাবনায়, আমার গ্রামের বাড়ি পাবনা, তখন কথা হচ্ছিল যে প্রচুর শিলা বৃষ্টি হচ্ছে। আপনাদের এখানে আল্লাহ পাক হেফাজত করছে। এখানে যদি বৃষ্টি হইতো আজকে মাহফিল হইতো, দিনে খুব রিস্কের মধ্যে পড়ে যেতেন আপনারা। আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন, মাহফিল করার তৌফিক দান করেছেন। 7 নম্বরে নবীজি বলে, 7 নম্বরে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলে কোন 7 প্রকার ইমানদারকে শহীদই মরণ দান করবে। 1 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি আল গারিকু শাহিদুন, পানিতে ডুবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদই মরণ দান করবে। 2 নম্বরে আল মাতউরু শাহিদুন, যে ব্যক্তি পেটের পীড়ায়, পেটের ব্যথায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদই মরণ দান করে দিবে। 3 নম্বরে যে ব্যক্তি আগুনে পুড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদই মরণ দান করে দিবে। আজকে বোমার আঘাতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন আগুন দিয়ে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, নবীজির ভাষা অনুযায়ী তাদেরকে শহীদই মর্যাদা দান করা হবে। 4 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আল্লাহ পাক তাদেরকেও শহীদই মরণ দান করবে। মহামারী কাকে বলে? এই যে করোনা গেল, নিঃসন্দেহে মহামারী। এই করোনা আক্রান্ত হয়ে যত মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর নবীর হাদিসের ভাষা অনুযায়ী ওই করোনা আক্রান্ত মুসলিমদেরকেও আমার আল্লাহ শহীদী মর্যাদা দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি মাটি চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাটি চাপা, গাড়ি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, গাছ চাপা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা একটু বাড়িয়ে বলেছেন, এই চাপা পড়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদী মরণ দান করে দিবে। 6 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি নিজের পার্শ্বদেশে, নিজের শরীরে ফোড়া উঠে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ফোড়া উঠলে, আগে পার্শ্বদেশে বড় বড় ফোড়া উঠতো, এই ফোড়া উঠলে মানুষ আর বাঁচত না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। নবীজি বলে ফোড়া উঠে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদী মরণ দান করে দেয়। 7 নম্বরে যে মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদী মরণ দান করে দেয়। 7 নম্বরে অবশ্যই শহীদী মৃত্যু পাওয়ার জন্য মাকে ইমানদার হতে হবে, এবং ইমানদার কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদী মরণ দান করবে। এই ইমানদার মহিলা কারা? যারা এই 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নিবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা বোনরা কিন্তু নামাজ কিন্তু পুরুষের তুলনায় কম পড়ে না, মা বোনরা পুরুষের তুলনায় নামাজ কিন্তু বেশি পড়ে। কিন্তু সমস্যা হলো নামাজ ওয়াক্ত মতো ফরজ, কিন্তু অধিকাংশ মেয়েরা ওয়াক্ত মতো নামাজ পড়ে না। বিশেষ করে জোহরের নামাজটা অধিকাংশ মা বোনেরা 3টার পরে গিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়ে না বিদায় নবীজি বলেন উরিতুন নার ফাইদা আকসারু আহলিহান নিসাউ ইয়াকফুর, আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, অথচ তারাই জান্নাতে থাকার কথা বেশি ছিল। মুসলমান 2 নম্বরে 30টা রমজান রোজা রাখা, এটা কিন্তু মা বোনরা খুব রাখে, এটার পক্ষে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো ওয়াক্ত মতো নামাজ পড়ে না, আর সমস্যা হলো স্বামীর খেদমত তারা করতে চায় না। যদি অধিকাংশ মা বোনরা স্বামীর খেদমত করে, কিন্তু 4 নম্বরে পর্দায় তারা একেবারেই চলতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে আমি দেখলাম, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, নবীজি বলে এদের মধ্যে অধিকাংশ নারীরা আবার জাহান্নামে আসছে তার স্বামীকে একটা কথা বলার কারণে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, সে একটা কথা কি? এই যে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখছি, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলে, নবীজি একজনও কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই, তাহলে কেন আসছে? এরা স্বামীকে একটা কথা বলতো। কি কথা বলতো? এরা স্বামীগুলো ভালো ছিল, যখন স্ত্রী যেটা চাইতো তখন সেটা দিত, যখন খাবার চাইতো খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেখানে ঘুরতেও নিয়ে যাইতো। কিন্তু নবীজি কোনোদিন যদি স্ত্রীদেরকে তার স্বামী খুশি করতে না পারতো, সন্তুষ্ট করতে না পারতো, তখন বলতো ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখী হতে পারলাম না, আমি উত্তম কিছু পেলাম না, আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না।
নবীজি বলে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা কথা, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, এই একটা কথা বলার কারণে আল্লাহ অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। নাশুকরি করা থেকে, স্বামীর নাশুকরি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে জান্নাতি মৃত্যুর আলামতের বললাম কয়টা? 7টা। সেইটা জান্নাতি মৃত্যু। আর শহীদি মৃত্যু বললাম 7টা। 7টা জান্নাতি মৃত্যু, 7টা শহীদি মৃত্যু। শহীদরাও জান্নাতি মৃত্যুর মধ্যেই, তার মানে 14টা মৃত্যু কিন্তু আলামত হয়ে গেল। আল্লাহ পাক যেন এই 14টার কোনো একটা যেন আমাদের নসিবে আল্লাহ পাক যেন জুটায় দেয়, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদেরকে খুব কষ্ট হয়ে গেল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আল্লাহ শেষ করে দিয়ে কোনো কথা আছে কি? তাহলে আমরা মোনাজাত থেকে যাই। আলহামদুলিল্লাহ, আমরা দরুদ